দর্শক বন্ধু, আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করব। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো বৈশাখ মাস শুরু হয়ে গেছে। এই মাসটি মূলত ভগবান বিষ্ণুর মাস। বৈশাখ মাসে এই মাসটি বিষ্ণুর মাস ও পরশুরামের পুজোর শ্রেষ্ঠ মাস। বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পূজা ব্রত পালন উপবাস করলে জীবনের সমৃদ্ধি ও সুখ আসে। বৈশাখ মাসে বরুথিনী একাদশীর উপবাসও পালন করা হয়, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত। এই মাসে একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট পাপ থেকে মুক্তি পান। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক 2025 সালে কোন দিনে এই উপবাস পালিত হবে। বরুথিনী একাদশী ব্রত। এই ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 2025 সালে 23শে এপ্রিল বিকেল 4:43 এটি 24শে এপ্রিল 2:32 শেষ হবে। এমন পরিস্থিতিতে 2025 সালে 24 এপ্রিল বরুথিনী একাদশীর উপবাস পালন করা হয়। এই একাদশী প্রত্যেকে করো, সমস্ত রকম পাপ থেকে মুক্তি হবে এবং অনেক 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 ফল লাভ দেবে। বিশেষ করে ডিসকাউন্টের মাসে শ্রীকৃষ্ণ ভগবান এই বরুথিনী একাদশী পালন করলে কত কত ফল দেবে সেটা পালন করলেই বুঝতে পারবে। প্রচুর 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 ডিসকাউন্ট এই একাদশী মানে বৈশাখ মাসে তুলসী গাছের 5টি কাজ অবশ্যই করতে হবে। জল সিঞ্চন, প্রদীপ জ্বালানো এবং তুলসী গাছে প্রদক্ষিণ করা, তুলসী গাছে অবশ্যই সন্ধ্যা আরতি করা এবং বেশি বেশি করে তুলসী পাতা শ্রীকৃষ্ণ ভগবানের চরণে দেওয়া। যত পারো তুলসীর কাজে মানে এই বৈশাখ মাসটা করো, তুলসীর ধারা দাও এই মাসেই, তাহলে অনেক 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 পুণ্য লাভ করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী হচ্ছে তুলসী দেবী। কেশবপ্রিয়াও বলতে পারো তুলসী দেবীকে। তাই যত পারো তুলসী দেবীর এই মাসে পূজা পাঠ অর্চনা, জল দান এবং পত্র নিবেদন শ্রীকৃষ্ণ গোবিন্দর চরণে দাও। দেখো প্রচুর 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 ফল পাবে, যা কল্পনাও করতে পারবে না, কল্পনার অতীত। বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কেশব মাসও বলা হয়। এই মাসে যত পারো তুলসী দেবীকে পূজা পাঠ করো, ঝাড়ি বাঁধো এবং অবশ্যই নতুন বস্ত্র পরাও। কেশবপ্রিয়া তুলসী দেবীকে নতুন বস্ত্র পরাও, ঝাড়ি বেঁধে এবং প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসী দেবীর কাছে শঙ্খ বাজিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জল কর্পূর সহযোগে ছড়িয়ে দাও বাড়িতে। তারপর গৃহের চমক দেখবে, দিন 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 উন্নতি হচ্ছে গৃহের। মাসে এই পুজোগুলো করো। প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া 16ই বৈশাখ, ষঠ পঞ্চমীর ব্রত 18ই বৈশাখ, চন্দন ষষ্ঠী 19শে বৈশাখ, শর্করা সপ্তমীর ব্রত 20শে বৈশাখ, সীতা নবমীর ব্রত 21শে বৈশাখ, রুক্মিণী দ্বাদশী ব্রত 25শে বৈশাখ, নৃসিংহ চতুর্দশী ব্রত 27শে বৈশাখ, গন্ধেশ্বরী পূজা 28শে বৈশাখ। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বলবো নৃসিংহ চতুর্দশী ব্রত
আগে থেকে জেনে নাও কবে, এবং অবশ্যই বাড়িতে নৃসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠিত করে নৃসিংহদেবের পূজা পাঠ করো। ওই দিনকে অষ্টতর শতনামটাও অবশ্যই শ্রবণ করো। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। একটু সমৃদ্ধ হলে লাইক করে শেয়ার করে দাও বেশি বেশি বন্ধু বান্ধবদের, এবং সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি।